চিকেন আর সমুচা দুটোই প্রিয়, তাই না? ভাবুন তো, যদি দুটোর মিশেলে হয় এক দুর্দান্ত টেস্টি স্ন্যাক্স, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে সহজেই বানাতে পারেন মুচমুচে আর স্পাইসি চিকেন সমুচা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমেই চুলায় একটা হাঁড়িতে আমি কিছুটা পানি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক পিস মুরগির বুকের মাংস দিয়ে দিলাম। এটাকে এখন 5 থেকে 7 মিনিট ধরে সিদ্ধ করে নিব। চিকেনটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার চিকেনটা তুলে ঠান্ডা করে নিব। এই সময়ের মধ্যে চুলায় আর একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কিছু টুকরো করে রাখা ফেলোশিট। এগুলোকে লাল লাল করে ভেজে নিব। এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে আলাদা করে তুলে নেব। এদিকে কিন্তু চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে। এবার দুটো কাঁটা চামচের সাহায্যে এভাবে করে চিকেনটাকে ছিঁড়ে নেব। চিকেনটা ছিঁড়ে নেওয়া হয়ে গেলে এবার চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এবার মশলাটাকে আবার একটু ভেজে নিতে হবে। এবার টুকরো করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দেব। চিকেনটা দিয়ে আরও 2 মিনিটের মতো একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। এবার সবগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে নিলাম। চিকেনটার পানিটা শুকিয়ে আসলে এ পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে একদম লাল লাল করে ভেজে নিব। চিকেনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। এই যে চিকেনগুলো কিন্তু একটা বাটিতে তুলে নিয়েছি। এবার ভেজে রাখা ফেলোশিটগুলো এখানে দিয়ে দিলাম। ফেলোশিটগুলো কিন্তু আমি হাত দিয়ে গুঁড়ো করে তারপর এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু দেওয়ার কারণে পুরটা খেতে খুবই ভালো লাগে। দোকানেও কিন্তু পুরের মধ্যে এই জিনিসটা দেয়, যার কারণে সমুচার ভিতরে পুরের মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকে। এবার এখানে ফেলোশিট নিয়ে নিয়েছি। ফেলোশিটগুলো এভাবে চিকন করে কেটে নিয়েছি। এবার আপনাদের সমুচাগুলো তৈরি করে দেখাচ্ছি। সমুচার ভাঁজটা কিন্তু অনেকেই দিতে পারেন না, এটা কিন্তু খুবই সহজ। এভাবে করে প্রথমে ট্রায়াঙ্গেল আকৃতির করে নিয়ে সাইড থেকে একটু আঠা লাগিয়ে দেব। এখানে কিন্তু আমি ময়দার সাথে সামান্য একটু পানি মিক্সড করে তারপর আঠা তৈরি করে নিয়েছি। এই যে সমুচার ভাঁজটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার ভিতরে পুর দিয়ে দেব। পুরটা দিয়ে বাকি যে অংশটা আছে ওই অংশটার মধ্যেও কিছু আঠা লাগিয়ে নিয়ে তারপরে এভাবে করে ফোল্ড করে নিব। এটা আসলে বলার কিছু নেই, যে কেউ দেখলেই এটা পেরে যাবেন। এভাবে করে সবগুলো সমুচা তৈরি করে নিব। এই যে সবগুলো সমুচা কিন্তু বানানো হয়ে গেছে। এভাবে করে সমুচা বানিয়ে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। ভাজার মাত্র 10 থেকে 15 মিনিট আগে বের করে নিলেই হয়ে যায়। এবার এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে সমুচাগুলো দিয়ে তেলে ভেজে নিব। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেব। এতে করে কিন্তু দুটো সাইডে সমান কালার থাকবে, না হলে কিন্তু একটা সাইড পুড়ে যেতে পারে। সমুচাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে।
এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মুচমুচে বাহিরের খোলস আর ভিতরে গরম গরম স্পাইসি চিকেন, এমন রেসিপি কিন্তু একদমই মিস করা যাবে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।